সন্তান আর এক মা। ছোটদের ভালোবাসা, গুরুজনদের আমার কোটি কোটি প্রণাম। আর সব থেকে আগে পৃথিবীর যত মা তাদেরকে কোটি কোটি প্রণাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দুটি পেশেন্ট আমার কাছে আছে এখানে বসে। মাইন্ড যেন ডাইভার না হয়। তো আমি ওদেরকেই প্রশ্ন কিছু করব, দেখি ওরা প্রশ্নগুলো দিতে পারে কিনা। একদম অপরাধ, হ্যাঁ, নাহলে আমি যাচ্ছি। স্টুডেন্ট বসে গেছে, সে যাই হোক। সন্তান আর মা একটা এমনই প্ল্যাটফর্ম, আমাদের ইউটিউবে এখনো পর্যন্ত সন্তান হারা মা নামটা কেউ রেখে কেউ ব্লগ তৈরি করে। প্রথমে আমি হাসবো না কানবো, বি কেয়ারফুল ফেসবুক থেকে। আবার কালকে দেখলাম 3000 ছেলে মেয়ে চাই সিনেমার হিরো হিরোইন হওয়ার জন্য। আপনারাও সার্চ করে দেখতে পারেন। 3000 ফেক, একদম। বি কেয়ারফুল। প্রত্যেক মাদের আমি রিকোয়েস্ট করব, হাত জোর করবো, ছাড়বেন না একদম। দ্বিতীয়, ওই স্বামী বানাও, ভাই বানাও, বোন বানাও, যেটা আমি থ্রো করে দেখলাম এখান থেকে। 3 নম্বর, মডেলিং এ চলে আসবে। মডেলিং করো, বি কেয়ারফুল। জানি না আমি মডেলিং কথাটা বলে কেন হেসে দিলাম, অথচ আমি নিজে অ্যাক্টিং শিখেছি। বাট হ্যাঁ, মডেলিং আমি করিনি কোনোদিন। মডেলিং জিনিসটাই না ফার ডিফারেন্স। আমরা তো আর মেয়েদের বুঝাতে পারবো না যে মডেলিংটা কি। মানুষরা না অনেক বড় বড় স্বপ্ন দেখিয়ে কিন্তু ঢুকায়, কিন্তু যখন বের করে না, তখন সেই নারীরা না পৃথিবীর কাউকে মুখ দেখাতে আর পারে না। এর পেছনে অনেক ঘটনা থাকে যে মেয়েরা ভুল করে বসে। আমি এটা বলছি না যে মেয়েরা বদমাস, মেয়েরা ভালো। কিন্তু কেউ বললো আমার এই একটা অ্যাড করে দাও, তোমাকে 3000 টাকা দেবো, নিষ্পাপের মতন চলে গেল। তারপরে ভেতরে বেশ ভালোই ট্রিটমেন্ট হয়। তো সোশ্যাল মিডিয়া, এখানে কোনো আমি নাম ধরবো না। একটা কথা বলবো, আমার মেয়ে আমাকে বলে যে মা তোমার ব্রেনটা কি? আমি জিজ্ঞেস করলাম কেন? তুমি কি করে বলো? নো স্ক্রিপ্ট, কিছু লেখা না, কন্টিনিউ। কোনটা মিডিয়াতে বলতে নেই, কোনটা নাম প্রকাশ করতে নেই, ডাইরেক্ট বলো। কি করে বলো? আমি জানি না, গড গিফট। তবে নারী তো আমি, জিত তো আমার হওয়ারই ছিল। কিসের জিত? জিতটা আবার কিসের জিত, সেটা একটা আছে কাহিনী। তো মডেলিং থেকে দূরে থাকো। মানুষ যে এত অভাবে মডেলিং এ নেমে যায়। বি কেয়ারফুল। ভিক্ষা করে খাও, অনেক ভালো। আলু পেঁয়াজ বিক্রি করো, অনেক ভালো। মডেলিং এ ঢুকো না। বিশেষ করে ম্যারেড মেয়েদের তো আগে আমি সতর্ক করব। এখানেও দুজনকে করেছি। প্রথম, যদি হাজবেন্ড জেনে গেল, বিশাল ব্যাপার হয়ে উঠবে। জন্ম মৃত্যু নিয়ে খেলা। জন্ম একবার, মৃত্যু একবার, বিবাহ একবার, ভালোবাসা একবার। যা করো বলে করো। হয়তো যাদের বিয়ে হয়নি লাভার, তাকেও বলে দাও। কেন কি, কেন বললাম আর কেন হাসলাম? হাসলাম এই জন্য, আমার এক বান্ধবী দিল্লিতে থাকে এখন, সরি বম্বেতে থাকে, তার নাম রূপা। তো এটা রিয়েল ট্রু ঘটনা। লাভ ম্যারেজ বিয়ে করেছিল। আমার 11 মার্চে বিয়ে হয়, আর ওর 18 মার্চে বিয়ে হয়। আমি অষ্টমঙ্গলায় গেছিলাম লাভ ম্যারেজ বিয়ে করে। ওই আমাকে কাহিনীটা শোনালো, সেই জন্য আমার খুব হাসিটা লাগলো।
নারী জাত যারা, যে মেয়েরা মাদেরকে কাঁদাবে এবং অভিশাপ দেবে, তারা আগে থেকে ডিসাইড করে নেয় আমরাও না। কিন্তু মারা কিন্তু কখনো বলবে না যে তুই হেরে গেলি রে, আমি উইনার। মারা বলবে না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে না মাদেরই জিত হয়ে যায়। আর যারা বলে যে আমি উইনার, আমি সব, তাদেরকে না কোনোদিনও কোথাও না কোথাও একদম লোয়ার গ্রেডে নেমে যেতে হয়। তো আমি ওই জন্যই সতর্ক করছি। কেন হাসছি? এই জন্য, অতটা মডেলিং মানে খারাপ জিনিস অতটা নিচে নেও না, ঠিক আছে? ভিক্ষা চাও তাও ভালো। আমি জানি না আমি কেন হাসছি, কিছু মেমোরি, পাস্ট মেমোরি কিছু মনে পড়ে যাচ্ছে। ঠিক মাদেরই হয়, কিন্তু মারা তাও হেরে যায়। তো যারাই এই মডেলিং গুলো করছে, বি কেয়ারফুল হাজবেন্ডের থেকে, লাভারের তরফ থেকে, যেন লুকিয়ে লুকিয়ে না করে। আর রইল কি, মডেলিং জিনিসটা অত চারটিখানি কথা না। আমি প্রথমেই সতর্ক করে দিচ্ছি, একটা মডেলিং করতে গেলে কি লাগে। প্রথমত মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হওয়া চাই। দ্বিতীয়, স্লিম ফিগার 34 সাইজ হওয়া উচিত। 3 নম্বর, ফর্সা। 4 নম্বর, তার টকিং পাওয়ার। 5 নম্বর, ফিগার ফিটনেস। এতগুলো দেখে তবেই মডেলিং এ নামায়। আর যে খারাপ মডেলিং গুলো হয়, ওটা বলতে পারবো না। কেন আসছে এর জন্য আমি নিজেও জানি না। যাই হোক, সবাই একটু তোমরা সতর্কে থাকো। আসছে আমি একটা নেক্সট ব্লগ নিয়ে, পিতাকে নিয়ে। টেক কেয়ার, ভাই।